রানী ফোন করেছে পিকলুকে আর কথা বলতে থাকে। বলে, শোনো, আমি তোমায় যেটা বলছি, তুমি একটা পুরো বাড়ি আছে ফাঁকা, সেখানে বলবে ওই টাকাটা নিয়ে আসতে, কেমন? তখন পিকলু বলে, ঠিক আছে রানী, তবে তুমি অনিশা ম্যাডামকে চেনো না, উনি কিন্তু ভীষণ সাংঘাতিক, উনি চাইলে অনেক কিছুই করতে পারে। যদি আমাকে শেষ করে ফেলে তখন কি হবে? আমি একটা ভিডিও বানিয়ে রেখে তোমাকে দিয়ে দিচ্ছি, যাতে ওটা প্রমাণ হিসেবে পরবর্তী সময় তুমি ওটা ব্যবহার করতে পারো, কারণ বলা তো যায় না এই মেয়ে সব পারে। আর তখনই রানী বলে, না পিকলুদা, ওসব কিচ্ছু লাগবে না, ওর জন্য মৃত্যু ভাত অলরেডি তৈরি আছে, ও একবার আসুক না, তারপরেই বুঝবে কেমন লাগে। পিকলু তখন বলে, জানো রানী, নতুন একটা জীবন পেয়ে আবারও আঁকাবুকাগুলো শুরু করেছি, আশা করছি এবারে এটা নিয়েই কিছু করতে পারবো যদি বেঁচে থাকি। রানী তখন বলে, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিছু হতে দেব না, তোমার আঁকা দেশ বিদেশে যাবে, ছড়িয়ে পড়বে, তোমার অনেক নাম হবে, আমি তোমাকে কথা দিলাম, মিলিয়ে নিও আমার কথাটা। এর মধ্যেই দুনিকে নিয়ে দুর্জয় খাওয়াতে বসেছে, কিন্তু কোনোভাবেই খাওয়াতে পারে না, যা দেখার পর রানীরও খুব খারাপ লাগে। রানী নিজে থেকে এগিয়ে আসে, আর তখনই দুনি বলে, তুমি আমার মাকে দেখেছো? আমার মা কখন আসবে? তখন দুনি বলে, কি হলো, চুপ করে আছো কেন? এর মধ্যেই দুর্জয় বলতে থাকে, আয় মা, আমি খাইয়ে দিই, কিন্তু কোনোভাবেই দুনি খেতে চায় না। আর তখন শম্পাকে বলে, তুমি এটা খাইয়ে দাও তো, ওকে দেখো তো পারো কিনা। রানী তখন বলে, ঠিক আছে, আমি দেখছি, এসো মামনি, আমি তোমাকে খাইয়ে দিই। এর মধ্যেই অনিশাকে ফোন করেছে পিকলু আর বলে, তোমাকে কোন সময় আসতে হবে আমি বলে দিচ্ছি। আর পুরো ডিটেলসটা বলে দিতেই অনিশা বুঝে যায় এবারেই পিকলুকে শেষ করতে হবে। কিন্তু পিকলু ওয়ার্নিং দেয় আর বলে, খবরদার, চালাকি করার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। এদিকে দুর্জয় লুকিয়ে রয়েছে। রানী তখন দুনিকে খাইয়ে দিতে থাকে আর বলে, মামনি, তুমি কিন্তু একদম বায়না করবে না, ঠিক আছে? নাও, হা করো তো। এই বলেই রানী খাইয়ে দেয় দুনিকে, আর দুনিও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে।